আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডেজার্ট রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি লিচুর পায়েস। বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। লিচুর পায়েস বানানোর জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব 10 থেকে 12টা লিচু। এবার লিচুগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে প্রথমে লিচুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা লিচুর খোসা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেবার পর এবার লিচুর ভেতরে যে দানাটা আছে সেই দানাটাকে ঠিক এইভাবে আস্তে করে বের করে নেব। একটা লিচুর দানা বের করে নেবার পর ওই একইভাবে কিন্তু বাকি লিচুর দানাগুলোকে বের করে নেব। প্রত্যেকটা লিচুর দানা বের করে নেওয়া হয়ে গেছে। এবারে নিয়েছি এখানে কিছু ড্রাই ফ্রুট। নিয়েছি এখানে আমন্ড কুচানো, নিয়েছি পেস্তা কুচানো, নিয়েছি কাজু বাদাম কুচানো, আর নিয়েছি কিশমিশ কুচানো। এবারে লিচুর পায়েসের জন্য পুরটাকে রেডি করে নেব। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ দুধ। দুধটা যখন উষ্ণ গরম হয়ে যাবে দুধের মধ্যে দিয়ে দিলাম 40 গ্রাম গুঁড়ো দুধ। এবারে গুঁড়ো দুধটা দেবার পর লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে যেন গুঁড়ো দুধটা দলা না পেকে যায়। গুঁড়ো দুধটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি তাই এখানে চিনির পরিমাণটা একটু কমই দিলাম। চিনিটা দেবার পর এবার দুধের সাথে মিশিয়ে নিয়ে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। দশ মিনিট দুধটাকে ফোটানোর পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ড কুচানো, কাজু বাদাম কুচানো, কিশমিশ কুচানো, আর দিয়ে দেবো 2 চা চামচ খোয়া ক্ষীর। এবারে ড্রাই ফ্রুট আর খোয়া ক্ষীরটা দেবার পর দুধের সাথে মিশিয়ে নিয়ে দুধটাকে কিন্তু এবার খুব ভালো করে ঘন করে নেব। দশ মিনিট নাড়াচাড়া করে নেবার পর দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ক্ষীরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ক্ষীরটা ঠান্ডা হতে হতে এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার মতো লিকুইড দুধ। এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো 40 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেবার পর এবার দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর পায়েসে যদি গুঁড়ো দুধের ব্যবহার করা হয় পায়েসটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে। গুঁড়ো দুধটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম থেতো করা এলাচ, অল্প পরিমাণে একটু স্যাফরন, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি তাই চিনিটা কিন্তু বুঝে দিতে হবে। এবারে এলাচ, স্যাফরন আর চিনিটা দেবার পর দুধের সাথে মিশিয়ে নিয়ে দুধটাকে ঘন হতে দেব। দুধটা ঘন হতে হতে এবার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে ক্ষীরটাকে লিচুর মধ্যে একটা চামচ দিয়ে ঠিক এইভাবে একটু ঢুকিয়ে দেব। একটা লিচুর মধ্যে পুরটা ঢুকিয়ে দেবার পর এবার বাকি লিচুগুলোর মধ্যে ক্ষীরের পুরটাকে ঢুকিয়ে দেব। প্রত্যেকটা লিচুর মধ্যে ক্ষীরের পুরটা ঢুকিয়ে নেবার পর এবার এর মধ্যে দেখুন দুধটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আর স্যাফরন দেবার ফলে দুধের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দুধটাকে ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হয়ে যাবার পর এবার এই ঠান্ডা দুধটাকে লিচুর মধ্যে ঠিক এইভাবে ঢেলে দেব।
আর দুধটা যখন ঠান্ডা হবে তখনই কিন্তু লিচুর মধ্যে দুধটাকে ঠিক এইভাবে ঢেলে দেব। গরম অবস্থায় যদি লিচুর মধ্যে দুধটাকে ঢালা হয় অনেক সময় কিন্তু দুধটা কেটে যেতে পারে, তাই দুধটাকে ঠান্ডা করেই দিতে হবে। দুধটা লিচুর মধ্যে ঢেলে দেবার পর এবার সবশেষে উপর থেকে ছড়িয়ে দেব আমন্ড কুচানো, কাজু বাদাম কুচানো, দিয়ে দেবো পেস্তা কুচানো, আর দিয়ে দেবো কিশমিশ কুচানো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি লিচুর পায়েস। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লাগে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।